এখন তারেক রহমান আইরিশ দিচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকতাগুলো প্রায় শেষের দিকে রয়েছে। এই আইরিশ শেষ হলেই হয়তো আনুষ্ঠানিকতা শেষ হবে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি তার এই যে কার্যক্রম যে চলছে সেগুলা কিন্তু অপেক্ষাকৃত দ্রুত গতিতে আজকে চলছে। গতকালে খুব ধীর গতিতে তিনি রাস্তায় তাকে পথে 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 নেতাকর্মীদের সেই সম্ভাষণের স্বাক্ষর করছেন। ভোটার তালিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। তারেক রহমান নাম স্বাক্ষর করছেন। সেই যে আনুষ্ঠানিকতার যে ফর্ম, সে ভোটার ফর্মে তারেক রহমান আনুষ্ঠানিকতার ফর্মালিটিজের পার্ট, এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই তারেক রহমান তিনি একজন ভোটার হিসেবে নাম স্বাক্ষর করছেন। হয়তো আমরা ধারণা করছি কার্যক্রম প্রায় শেষের দিকে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা, এবং তিনি যে ভবনে আছেন সেই ভবনটা লেখা আছে বাইরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। মূলত এই ভবনে ভোটার কার্যক্রমগুলো করা হয়। পাশে কিন্তু নির্বাচন কমিশনের মূল ভবন, এটার ঠিক পিছনে সাদা ভবন। আর আমরা তারেক রহমান যেটাতে এসছেন এটা একটা অন্য রঙের, একটা ঘিয়ে কালার বা একটু হালকা গ্রিনিশ কালারের একটা ভবন। সেটা ভবন আগারগাঁওয়ের এই ভবনে ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়। তারেক রহমানের আগে তার মেয়ে, আধা ঘন্টা আগে তার মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছেন। তিনিও ঢাকা 17 আসনে গুলশানের 19 নম্বর ওয়ার্ডের থেকে ভোটার হয়েছেন। আর জুন মাসে 2025 সালের জুন মাসে ভোটার হয়েছেন জুবাইদা রহমান, তারেক রহমান স্ত্রী। তিনিও 17 আসনে গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন। তার ভোটার তালিকার জন্য বর্তমান ঠিকানা হিসেবে গুলশান 196 নম্বর যে বাড়িটি, যেটাতে তারেক রহমান উঠেছেন, জাইমা রহমান উঠেছেন, জুবাইদা রহমান উঠেছেন, সেই বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে। কিন্তু জুবাইদা রহমানের পৈতৃক স্থায়ী ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে মাহবুব ভবন, যেই ভবনে আজকে তারেক রহমান যাবেন, যেটা তার শ্বশুর বাড়ি, এবং যেখানে তার শাশুড়ি সঙ্গে বা জুবাইদা রহমানের বড় বোন সেখানে আছেন। তাদের সঙ্গে তিনি দুপুরের খাবার খাবেন। পরিবার নিয়ে তিনি শ্বশুরবাড়িতে যাবেন। এটা একটা আনুষ্ঠানিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি সেখানে তাদের সাথে কিছু সময় কাটাবেন। সেখান থেকে যাবেন মায়ের কাছে আবারও, এবার হাসপাতালে। প্রথম দিন তিনি গিয়েছিলেন, আজ তৃতীয় দিনেও তিনি সেখানে যাবেন। মা ছেলের আবার দেখা হবে। সেটা একটা আবেগঘন পরিস্থিতি, যদিও এমন একটা সময়ে তারেক রহমান দেশে এসেছেন যখন তার মা গুরুতর অসুস্থ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়ছেন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তারেক রহমান বের হচ্ছেন ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই তিনি গাড়িতে উঠবেন। নিচে কিন্তু যে প্রোটোকলের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে, মোটামুটি সবাই গাড়িতে উঠে গেছেন। তারেক রহমান নিচে নেমে গাড়িতে উঠলেই তিনি নামছেন, এবং গাড়িতে উঠলেই আসলে তারা রওনা দেবেন ধানমন্ডির উদ্দেশ্যে মাহবুব ভবনে। যদিও আগে গতকাল আমাদের জানানো হয়েছিল তিনি এখান থেকে যাবেন পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে, কিন্তু আজকে সেটা কিছু পরিবর্তন করা হয়েছে। তিনি এখান থেকে মাহবুব ভবনে যাবেন, তার শ্বশুর বাড়ি। তিনি নৌবাহিনীর প্রধান ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব সাহেব। তিনি তার সেই বাড়ি মাহবুব ভবন তারেক রহমান যাবেন, এবং এরপর যাবেন এভারকেয়ার হাসপাতালে। প্রোটোকলের গাড়িগুলো বা নিরাপত্তার জন্য যে গাড়িগুলো রয়েছে এখানে, এই বহরের গাড়িগুলো তৈরি করা হচ্ছে। তারেক রহমানের সঙ্গে তারা মুভ করবেন। আমরা এখানে সেনা সদস্যদের দেখতে পাচ্ছি, আমরা এখানে পুলিশের সদস্যদের দেখতে পাচ্ছি, র্যাবের সদস্যদের দেখতে পাচ্ছি, এবং সিএসএফ এর যে তারেক রহমানের নিরাপত্তায় দলীয় বাহিনী, এটাকে নিরাপত্তা বাহিনী সিএসএফ এর কর্মকর্তারা কিন্তু আমি অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, যেহেতু বহু বছর ধরে কাভার করছি। তাদের মধ্যে আজকে আমি একটা উচ্ছ্বাস দেখেছি, যেহেতু অনেক বছর ধরে তারা খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আসলে খুব ব্যস্ত সময় পার করছেন। এই যে নিরাপত্তা, তারেক রহমানের সঙ্গে যারা যাবেন তারা অলরেডি নিচে নেমে এসেছেন এবং গাড়িতে তারা উঠছেন একে একে। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা নুরুদ্দিন অপুকে দেখতে পাচ্ছি, তিনি পিএস ছিলেন এবং তিনিও গাড়িতে ওঠার জন্য যাচ্ছেন। প্রায় তৈরি গাড়ি, এখনো ছাড়েনি। যে কিছুক্ষণের মধ্যেই এখন তারেক রহমানের গাড়ি ছাড়বে এবং এখনই তিনি এখান থেকে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের গাড়িতে তিনি উঠেছেন এবং গাড়ি ছেড়েছে। এখন মাহবুব ভবনের জন্য তারেক রহমানের গাড়ি চলতে শুরু করেছে। তার গাড়ির সামনে র্যাবের সদস্যরা রয়েছেন, তাদের হাতে সশস্ত্র অবস্থায় কিন্তু তারা রয়েছেন। হ্যাঁ, এই যে গাড়ি চলতে শুরু করেছে।
এখন তারেক রহমান এখান থেকে রওনা দিয়েছেন। আমরা বলতে পারি যে গাড়ির সামনে ফুল দেখতে পাচ্ছি, ছড়ানো ছিটানো ফুল, এবং সেই ফুল হয়তো রাস্তা থেকে নেতাকর্মীরা এই গাড়ির উদ্দেশ্যে ছুটে দিয়েছে এবং তিনি এখানেও কয়েকজনের সালাম নিচ্ছেন, কিন্তু নিরাপত্তা রক্ষীরা কাউকে ভিড়তে দিচ্ছেন না। দু একজন সব প্রোটোকল ভেঙে আশেপাশে দাঁড়িয়ে গেছেন। তারেক রহমান যাচ্ছেন নির্বাচন কমিশনের যে ভবন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, এর সামনে দিয়ে তার গাড়ি চলে যাচ্ছে এবং তারেক রহমান চলে যাচ্ছেন তার মাহবুব ভবন ধানমন্ডি, সেখানে তিনি যাচ্ছেন এবং সেখানে তার শাশুড়ির সঙ্গে তিনি দুপুরের খাবার খাবেন। এই তারেক রহমানের গাড়িবহর নির্বাচন কমিশন থেকে চলে যাচ্ছে ধানমন্ডির দিকে। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িবহরে অনেকগুলো গাড়ি রয়েছে। এখানে র্যাবের সদস্যরা একটা গাড়ি, সেনা, পুলিশ এবং সরকারের ডিএমপির পুলিশ, সবকিছু মিলিয়ে এই যে প্রোটোকলের গাড়ি, এই গাড়ি এখন এখান থেকে বের হচ্ছে। তারেক রহমান ধানমন্ডির দিকে যাচ্ছেন, সেখান থেকে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে। তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।